ক্ষমা যেখানে ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র আদেশ দাও, কঠোর যেন হতে পারি তোমার আদেশে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর আমি একজন গুণমুগ্ধ ভক্ত, এবং কিন্তু খেয়াল করে দেখবেন আমি কিন্তু বলি নাই, এবং আমার শব্দ চয়ন আমি খুব সতর্ক থাকি সব। অবশ্যই খেয়াল করে দেখবেন আমাদের সংসদে বিরোধী দলের নেতা তিনি পত্রিকার সাক্ষাৎকার দিয়ে বললেন মুক্তিযুদ্ধ কোটা হচ্ছে সংবিধান বিরোধী। আশকারাটা কোথায় সেলিম ওমর খান বুঝতে পেরেছেন? ব্যারিস্টার তানিয়া আমিরও এটা বলেছেন, আদালতে বলেছেন পত্রমালাতে একজন মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা না, তাকে সময়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হয়, কিন্তু একজন রাজাকার সারা জীবন রাজাকার। অবশ্যই কোনো আমলে এত হত্যাকাণ্ড হয়নি বলছেন, কোনো আমলে এত রাষ্ট্রকে অস্থিতিশীল করবার, রাষ্ট্রকে ধ্বংস করবার জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়নি। এটা অন্তত ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এটা মানবেন। এখন আমার খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি আবু সাইদ খান বললেন ঘাতকরা যুক্ত ছিল কিনা তদন্ত করতে হবে, কিন্তু জনবিক্ষোভ হয়েছে, সাধারণ খেটে খাওয়া মানুষ সাথে যুক্ত হয়েছে, এটার জন্য কিন্তু কোনো তদন্ত করতে হবে না। আমাদের কিন্তু ওই বললাম না, এটা তো দৃশ্যমান। আর ভিতরের এই ঘাতকরা আমার স্কুল ছাত্রদেরকে হত্যা করেছে, আমার ছাত্রকে হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, সেটা দৃশ্যমান না। এখন আমি একদিকে চোখ বন্ধ করে রাখি আর একদিকে চোখ খোলা রাখি, এটা আমাদের যারা জ্ঞানী মানুষ তাদের কাছ থেকে আমি আশা করি না। বগুড়ার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যিনি প্রতিনিধি দিলু ভাই, আপনি তাকে চিনবেন, তিনি একাধিকবার তিনি তার প্রতিবেদন দেওয়ার সময় এই গত 2-3 দিনে বলেছেন বগুড়াতে একটি হত্যাকাণ্ড হয়েছে, দুঃখজনক একজন মানুষ মারা গিয়েছেন, এবং খুবই অপূরণীয় ক্ষতি। আমি শামীম হায়দার পাটোয়ারীর কথাগুলো খুব মন দিয়ে শুনি, কেননা আমি এর মানে এই না যে আমি আর সবার কথা মন দিয়ে শুনি নাই, কেন এখানে মানুষের ভুল ব্যাখ্যা দেওয়া হয়। তা সে বলছে পুলিশের গুলিতে সে এই লোকটি মারা গিয়েছে, এটা তিনি বিশ্বাস করেন না। এখন সাংবাদিকরা বলছেন কারণটি হচ্ছে রাবার বুলেট কখনো শরীরের ভিতরে প্রবেশ করে না, যিনি মারা গিয়েছেন সেটা স্প্রিন্টার ভিতরে ঢুকেছে, এবং এক ধরনের ককটেল আবির্ভাব ঘটানো হয়েছে, যেই ককটেলের মধ্যে স্প্রিন্টার থাকে। আপনি খুব ভালো করে জানেন, যারা ছাত্র আন্দোলনে 80-90 দশকের আন্দোলনের সাথে যুক্ত তারা খুব ভালো করে জানেন ককটেলের মধ্যে কখনো স্প্রিন্টার থাকতো না। এবার এই ককটেলের মধ্যে স্প্রিন্টার কারা আনলো? এখন আমি যদি যখন বলবো তখন আবু সাইদ খান বলবে এটা তো তদন্ত করে বলতে হবে। অবশ্যই তদন্ত করতে হবে, এই তদন্ত যে করতে হবে এইটার ব্যাপারে একমত হতে হবে সবাইকে, কিন্তু আর একটা বিষয় একমত হতে হবে, যেটা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, যে আমাদের যেগুলো প্রাণ ঝরে গেল, অমূল্য সম্পদ, অবশ্যই অমূল্য সম্পদ। আমার যে ক্ষতি হয়েছে অর্থের ব্যাপারে, অর্থ গেলে অর্থ আসবে, অর্থ আমরা উপার্জন করতে পারবো। আমাদের এই রাষ্ট্রকে, এই জাতিকে দাবায় রাখা যাবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 15 বছরে দেখিয়েছে কত বাধা বিপত্তি অতিক্রম করে সামনের দিকে এগোনো যায়। এই জায়গায় আমার একটা শেষ কথা বলি, দুর্যোগ মন্ত্রণালয় যে ভবনটি, সেই ভবনটি কার বারাভাতে ছাই দিয়েছে? আপনার মনে আছে 1991 সালে 27 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, 17 ফেব্রুয়ারি। সেই নির্বাচনের পরে বিএনপি যখন ক্ষমতায় আসলো তার 2 মাসের কম সময়ের মধ্যে 29 এপ্রিল প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়েছিল, 1,38,000 মানুষ মারা গিয়েছিল। কিন্তু আজকে বাংলাদেশের দুর্যোগ মোকাবেলায় যে সক্ষমতা অর্জন করেছে, সেই সক্ষমতা কার ক্ষতি করে দিয়েছে? আমি সেই ভবন জ্বালিয়ে ফেলেছি। অর্থাৎ এটা বলতে গেলে যদি আমাকে তদন্ত করতে হয়, তদন্তে বলতে হয়, আমার কাছে কিন্তু আশ্চর্য লাগে। এবং মাঝে মাঝে ভাবি যে এটা মাও সেতুংয়ের পদ্ধতিতে অনেকে আমাদের গুণীজনরা চলে গেছেন। মাও সেতুং একবার বলেছিলেন তার কর্মী সভায় কর্মীদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য যে আন্দোলন রাজনীতি কোনো ভোজসভা কিংবা বিলাস নয়, ইহা একটি উগ্র মস্তিষ্কের কারবার, ইহা তারা এক শ্রেণী আর এক শ্রেণীকে ক্ষমতাচ্যুত করে, অথবা ইহা অত সভ্য অত ভদ্র মার্জিত হতে পারে না। আমার কাছে অবাক লাগে, উস্কানি এসেছে, উস্কানি দেওয়া হয়েছে ক্রমাগতভাবে। এই যে ফেসবুক
সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি অনেক বিষয় দেখবেন যেটা আবু সাইদ খান মানতে পারবেন না, যেটা শেষ করতে হবে, আমার সুভাষ সিংহ সিদ্দিকুর রহমান রায়। খান মানতে পারবেন না। জি। ক্রমাগতভাবে সরকার প্রধানকে যেভাবে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে এই আন্দোলনের ওসিলা এবং ফাঁক দিয়ে, কোনোদিন মেনে দেয় না। তার সমর্থকরা, তার কর্মীরা বাংলাদেশে সব মারা গেছেন, তারা কি তার আবেগ উচ্ছ্বাস প্রকাশ করতে পারবে না? আর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি না, প্রতিদিন আমাদের সময় 150 রাউন্ড, 200 রাউন্ড, 300 রাউন্ড, রাত্রেবেলা গুলির শব্দে মানুষ ছাত্ররা ঘুমাতে যেত, মাহমুদ, গালিব, সকালবেলা কত। ঘুম থেকে উঠতেন। উত্তরপাড়া দক্ষিণ বিরোধী দলের নেতা যিনি ছিলেন বেগম খালেদা জিয়া, তিনি জসিমউদ্দিন হলে ছাত্র দলের সম্মেলনে গিয়েছিলেন। শেষ করতে তিনি হবে, সুভাষ সিংহ তার রায়। সংগঠনের সমস্ত গুন্ডা বাহিনীর দ্বারা, তার সংগঠনের যেটাকে পাবনা ধন্যবাদ। শহীদ নামে খ্যাত ছিল, মারা তাকে ধন্যবাদ। হত্যা করা হয়। আবার আসবো আবু সাইদ খান। তার উপস্থিতি। অতএব এই বিষয়গুলো এটা আমাদের সুচিন্তিত বিবেচনা দিয়ে করতে হবে, এবং আন্দোলনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটা তো থাকতেই পারে। আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ সুভাষ সিংহ রায়। এখন বিষয়টা হচ্ছে যে কিন্তু আমি আমার প্রিয় শিক্ষক তাকে আমি বলি, তিনি বলছেন বাংলাদেশে আইন আদালত আছে, এটা যে তিনি স্বীকার করেছেন তার কথার মাঝখান দিয়ে ধন্যবাদ জানাই।